নারিকেলের মতো একটা ফলকে আমরা কতভাবে কাজে লাগাই। যখন ছোট থাকে তখন ডাব হিসাবে খাই, ডাবের পানি, শাঁস। তারপরে যখন নারিকেল বড় হয়, নারিকেল দিয়ে নানা ধরনের পিঠাপুলি খাওয়া হয়। আবার নারিকেলের যে দুধটা থাকে সেটা দিয়েও অনেক ধরনের পিঠাপুলি বা রান্নায় ব্যবহার করা হয়। তো আজকে আমি এরকম একটা পিঠা দেখাবো যেটা নারিকেলের দুধ দিয়ে তৈরি। এই পিঠাকে দুধ খেজুর পিঠা বলা হয়, যেটা খেজুরের শেপের মতো দেখতে হয়, এজন্য হয়তো এরকম নামকরণ হয়েছে। কিন্তু আমার পিঠার শেপটা কালকে একদমই ভালো আসেনি, কারণ আমার ডোটা বেশ নরম হয়ে গেছে। পরে আমি আর কোনোভাবেই ডোটা শক্ত করতে পারি না। কিভাবে প্রসেস সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অন্যরকম একটা টেস্টের পিঠা এটা। আমরা প্রতিদিন রান্না করলেও তারপর মাঝে মাঝে রান্নায় গোলমেল হয়ে যায়, উপাদান বেশি কম হয়। তো কালকে আমার এরকম ময়দা কম হয়ে গেছিলো, যার ফলে ডোটা এত নরম। একবার ভেবেছি ডোটা ফেলেই দেব, পরে ভাবলাম যে না, কতগুলো উপকরণ নষ্ট হবে, চিনি, নারকেলের দুধ, কতগুলো ময়দা। দেখি চেষ্টা করে কোনো রকমে পিঠাটাকে শেপ দিয়ে তারপর ভেজে দুধে ভিজিয়েছি। কেউ চাইলে এটাকে ভাপিয়ে নিতে পারেন। ভাপিয়ে যদি দুধে জাল দেন তাহলে সেম টেস্ট হবে, মানে দুইটা দুইভাবে আর কি। কারো যদি ইচ্ছা হয় যে না আমি তেলে ভাজবো না, তাহলে এটাকে ভাপিয়েও নেওয়া যায়। চিনির পরিমাণটা একদমই নিজেদের পছন্দ মতো। আমি ডোতে প্রথমে একবার চিনি দিয়েছি, আর পরে আবার দুধের মধ্যে চিনি দিলাম। এই পিঠাটা উদ্যোক্তা এক আপুর কাছ থেকে আমি দেখেছি, দেখে তারপর এটা ইউটিউবে সার্চ করে রেসিপি বের করে বানিয়েছি। এ নিয়ে ৩-৪ বার মনে হয় বানিয়েছি। প্রতিবারই পিঠা মোটামুটি ভালোই হয়েছে, খালি এবার ডোটা নরম হয়ে গিয়েছে আর কি। এরপরে এবার চেষ্টা করব আরও সাবধানে কাজ করার। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।